জুলাই জাদুঘরে এলে মানুষ জানতে পারবে কি নৃশংসতার মধ্য দিয়ে জাতিকে যেতে হয়েছে। এটা সারা পৃথিবীর এক নজিরবিহীন দৃষ্টান্ত হয়ে থাকবে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে গণভবনে জুলাই স্মৃতি জাদুঘরের কাজের অগ্রগতি পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি জানান, আগামী নির্বাচনের আগেই সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে জাদুঘর। জুলাই স্মৃতি জাদুঘর কেবল একটি স্থাপনা নয়, এটি সময়ের সাক্ষ্য। গণভবনের প্রাঙ্গণে ইতিহাসের এক জীবন্ত দলিল। গণ অভ্যুত্থানের স্মৃতি ধারণ করে এগিয়ে চলছে যার শেষ ধাপের কাজ। মঙ্গলবার জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, নির্বাচনের আগেই সবার জন্য উন্মুক্ত করে দেয়া হবে জাদুঘর। একটা জাদুঘর তৈরি করার জন্য এই জাদুঘর এই দিশাহারা জাতির পথ খুঁজে দেবে, এখানে পথের ঠিকানা পাওয়া যাবে। তিনি বলেন, এই জাদুঘরে এলে মানুষ জানতে পারবে কি নৃশংসতার মধ্য দিয়ে জাতিকে যেতে হয়েছে। এটা সারা পৃথিবীর এক নজিরবিহীন দৃষ্টান্ত বলেও মন্তব্য করেন ডক্টর ইউনূস। পৃথিবীতে বহু জাদুঘর আছে, বহু মিউজিয়াম আছে, তাদের সংস্কৃতির উপরে আছে, তাদের রাজা রাজা কাহিনীর উপরে আছে, তাদের ইতিহাসের উপরে আছে। আমাদের মতো জাদুঘরের কোথাও নেই। যে বাংলাদেশের সর্বনিম্ন বিন্দু কি এবং সর্বোচ্চ বিন্দু কোথায়, দুটোই কেন। প্রধান উপদেষ্টার প্রত্যাশা, জুলাই জাদুঘর হয়ে উঠবে ইতিহাসের চিহ্ন, প্রজন্মের জন্য প্রেরণার বাতিঘর। তিনি বলেন, স্মৃতি আর শিক্ষার এই মিলনস্থল মনে করিয়ে দেবে গণতন্ত্রের মূল্য আর আত্মত্যাগের গল্প। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।